আপনি কি জানেন যে কোনো অপরিচিত মেয়ের সাথে দুই একটা কথা বললেই বোঝা সম্ভব মেয়েটা আপনার কাছে পড়বে কিনা বা মেয়েটিকে পটানো সম্ভব কিনা। ভাবতেছেন কিভাবে? আরে মশাই, সেটা বলার জন্যই তো আজকে হাজির হয়েছি। আজকে আমি আপনাকে এমন তিনটি লক্ষণের কথা বলবো কোনো অপরিচিত মেয়ের সাথে বা সবে পরিচিত হয়েছেন এমন মেয়ের সাথে কথা বলার সময় আপনি যদি তার মাঝে এই তিনটি লক্ষণ দেখতে পান, তাহলে মাম্মা আপনি যেমন খেলোয়াড়ই হন না কেন টেনশন ছাড়াই খেলার জন্য মাঠে নেমে পড়তে পারেন। আশা করা যায় গোল দিতে আপনার বেশি দেরি হবে না। তো তাহলে আর দেরি কেন, চলুন সেই লক্ষণ তিনটি কি কি তা দেখে নেওয়া যাক। লক্ষণ নাম্বার 1, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা পাকনামো করা। মনে করুন আপনি একটা বিয়ে অনুষ্ঠানে গেছেন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে গেছেন। তো সেখানে একটা অপরিচিত মেয়ের সাথে আপনার একটু চোখাচোখি হলো বা মজার কিছু একটা হলো। তারপর ভাবলেন আপনি তার সাথে কথা বলবেন, তার সাথে পরিচিত হবেন। তো আপনি মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে হয়তো কিছু একটা জিজ্ঞেস করলেন, কিন্তু মেয়েটি যদি সেই প্রশ্নের ডাইরেক্ট জবাব না দিয়ে আপনার সাথে পাকনামো করে, মজা করে, আপনার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, তাহলে আপনি 100% কনফার্ম থাকেন এই মেয়েটি প্রথম প্রথম আপনাকে একটু ভাব দেখাবে ঠিকই, আপনাকে একটু পিছে ঘোরাবে ঠিকই, কিন্তু আপনি তাকে 100% পটাতে পারবেন, এ তো কোনো সন্দেহ নাই। পাকনামো করা বলতে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি সেটা যদি ক্লিয়ার না বুঝে থাকেন, তাহলে চলুন দুইটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন আপনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি। উত্তরে মেয়েটি পাকনামো করে বলল নাম নাই, অথবা বলল নাম শুনে কি করবেন। অথবা মনে করুন আপনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন কিসে পড়েন। তো মেয়েটি মজা করে বলল পড়াশোনা করি না, অথবা হয়তো মজা করে অন্য কিছু একটা বলল। ইত্যাদি এমন পাকনামো করা বা ঘুরিয়ে পেঁচিয়ে বলা বা মজা করা, এই লক্ষণগুলোর অর্থ হচ্ছে মেয়েটি আপনার সাথে দুষ্টামো করে বা মজা করে আপনার সাথে ফ্রি হতে চাচ্ছে এবং আপনাকে তার কথার প্যাঁচে ফেলতেছে যাতে করে আপনার সাথে সে অনেকক্ষণ ধরে কথা বলতে পারে। লক্ষণ নাম্বার 2, হেসে হেসে কথা বলা বা কথা বলার সময় মুখে একটা হাসি হাসি ভাব রেখে কথা বলা। একটা অপরিচিত মেয়ের সাথে যখন আপনি পরিচিত হতে যান বা তার সাথে যখন কথা বলতে যান, তখন মেয়েটির যদি আপনাকে ভালো লেগে যায় বা আপনাকে সে মনে মনে পছন্দ করে ফেলে, তাহলে এটা আপনাকে বোঝানোর জন্য তার কাছে একটি মাত্রই রাস্তা থাকে, আর সেটা হচ্ছে হেসে হেসে কথা বলা। যাতে করে সে আপনাকে বোঝাতে পারে যে আপনার সাথে কথা বলতে তার অনেক ভালো লাগতেছে, সে খুব এনজয় করতেছে, যাতে করে আপনি তার সাথে কথা বলতে আরো বেশি আগ্রহ দেখান এবং আপনাদের মাঝে একটা সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। তো এমন লক্ষণ কোনো মেয়ের থেকে পেলে বুঝে নেবেন মেয়েটিকে আপনি খুব সহজেই পটাতে পারবেন, কারণ মেয়েটি নিজেই চাচ্ছে আপনি তাকে পটান। তো লক্ষণ নাম্বার 3, নর্মালি আপনি যখন কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলবেন বা সবে পরিচিত হয়েছেন এমন মেয়ের সাথে কথা বলবেন, তখন লক্ষ্য করবেন আপনি মেয়েটিকে যা বলবেন, যে যে প্রশ্ন করবেন, যে যে জিনিস জানতে চাইবেন, সে শুধু ততটুকুরই উত্তর দিবে। তার বেশি সে অন্য কিছুই বলবে না বা নিজে থেকে আগ্রহ করে তার সম্পর্কে একটু কিছুও বলবে না। এমনটাই সচরাচর হয়ে থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু যে মেয়ের আপনাকে ভালো লাগবে অথবা যে মেয়ে মনে মনে চাইবে আপনি তাকে পটান, সে মেয়ের ক্ষেত্রে এটার উল্টোটা হবে। ভাবতেছেন তার মানে সে মেয়ে খুঁজে আপনার সাথে কথা বলবে? না রে ভাই, মেয়ে তো মেয়েই হয়। তাই মেয়ে খুঁজে হয়তো আপনার সাথে কথা বললো না ঠিকই, কিন্তু আপনি যখন তার সাথে কথা বলবেন বা তাকে কিছু জিজ্ঞেস করবেন, তখন সে প্রথম 2-3টি প্রশ্নের শর্টকাটেই উত্তর দিবে, ঠিক আছে, কিন্তু তারপরে দেখবেন সে একটু একটু করে আপনার সাথে কথা বলার আগ্রহটা প্রকাশ করতে থাকবে। সে ধীরে ধীরে শর্টকাটে উত্তর দেওয়ার বদলে উত্তরগুলোকে বা কথাগুলোকে একটু একটু করে লম্বা করতে শুরু করবে। লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনি তাকে যা প্রশ্ন করেছেন বা তার থেকে যা জানতে চেয়েছেন সে চাইলেই সেটা শর্টকাটে উত্তর দিতে পারত, কিন্তু সে সেটা না করে প্রয়োজনের চেয়ে একটু হলেও অতিরিক্ত কথা বলবে এবং সে দু একটা কথা বলে একটু ফ্রি হওয়ার সাথে সাথেই আপনাকেও নানা রকম প্রশ্ন করা শুরু করবে, আপনার সম্পর্কেও জানতে আগ্রহ দেখাবে। আর এমন লক্ষণের মানে হচ্ছে সে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড। তো একটা অপরিচিত মেয়ে বা যার সাথে আপনি সবে পরিচিত হয়েছেন সে আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট দেখাচ্ছে, তার মানে মেয়েটিই চাচ্ছে আপনাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হোক। তো মাম্মা এই ছিল আজকে ভিডিও। আর শোনেন শোনেন, এখনই দৌড় দিচ্ছেন কোথায়? আপনি ফল খাবেন কিন্তু গাছে পানি দিবেন না, এটা কেমন কথা? আপনি আমার ভিডিও দেখে উপকার পাবেন অথচ ভিডিওতে একটা লাইক দিবেন না, এমনটা করলে কি করে চলবে? এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসা লাটে উঠবে। তাই প্লিজ 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 চলে যাওয়ার আগে লাইক বাটনে একটা লাইক করেই দিন। আর হ্যাঁ, আপনি জানেন কি, এখন আমি কিন্তু সবার কমেন্টেরই উত্তর দেই। তাই ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।